তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বসো। বেলা কত হয়েছে দেখেছো তো? আমি গেলাম রান্নাঘরে। হ্যালো, আপনার গান প্র্যাকটিস হলো ম্যাডাম? আসলে না আমার না খুব নার্ভাস লাগছে, মানে ঠিক মতো গাইতে পারবো কি না। আপনি না আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন এবার। উল্টে আমি বরং নার্ভাস হয়ে আছি। আপনার মতো অত সুরেলা গলার সাথে আমার গলা যাবে কিনা এই ভেবে। আমি না বুঝতে পারছি না অডিয়েন্স গানটা কিভাবে নেবে। তাহলে তাহলে বলছি কি, থাক বুঝলেন, মানে আপনিও কনফিডেন্ট নন আর আমিও না নই। এই না না, আমি সেটা বলতে চাইনি। আমি গান গাইবার জন্য একেবারে রেডি। আচ্ছা, আমি আগে গেয়ে রাখবো না আপনি আগে গাইবেন? হ্যাঁ, তাহলে বরং আপনি আগে গানটা রেকর্ড করে পাঠান, তারপর আমি গাইছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সত্যি আপনার গানের গলা কিন্তু অসাধারণ। আপনি চাইলে অনায়াসে প্লেব্যাক করতে পারেন। যা, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একদমই না। আসলে আমি এই অ্যাপটার সাথে অনেকদিন ধরে যুক্ত আছি, তো অনেকের সাথেই গান টান গেয়েছি, কিন্তু সরস্বতী ঠাকুরের দিব্যিকে বলছি, আপনার মতো এত মিষ্টি সুরেলা গলা না আর কারোর মধ্যে পাইনি। আর আমি যে মিথ্যা কথা বলছি না, আপনি সেটা লাইক কমেন্ট দেখলেই বুঝতে পারবেন। আমার থেকে আপনার গানের গলার প্রশংসা বেশি হচ্ছে। যদি কিছু হয়ে থাকে তার সম্পূর্ণ ক্রেডিটটা আমার মেয়ের, কারণ ও যদি এই অ্যাপে আমার অ্যাকাউন্টটা খুলে না দিত আমি তো জানতেই পারতাম না। এক মিনিট, আপনার মেয়ে আছে নাকি? আছে মানে? ক্লাস 11-এ পড়ে। আরে বাস, মানে আপনার প্রোফাইল পিকচার দেখলে কিন্তু বোঝা যায় না যে আপনার এত বড় একটা মেয়ে আছে। আচ্ছা যাই হোক, শুনুন না, আমার কাছে কিন্তু আপনার জন্য একটা প্রস্তাব আছে। প্রস্তাব? কি প্রস্তাব? সেটা দেখা করেই বলি, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আচ্ছা। আমি তো এই নরেন্দ্রপুরেই থাকি। আচ্ছা, তাহলে সামনের বুধবার। আপনার গানের গলা শুনলে কিন্তু যে কেউ বলবে যে আপনি আগে গানের তালিম নিতেন। হ্যাঁ, সে তো একটা সময় নিয়েইছিলাম, প্লেব্যাক করার স্বপ্ন দেখতাম যে। তাই নাকি? তাহলে নিজের স্বপ্ন পূরণ করলেন না? সোমা, সোমা। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ রে মা, কি সিদ্ধান্ত নিলি? কি বিষয়ে বলো তো? তোর বিয়ের জন্য যে সম্বন্ধটা দেখেছি সেই বিষয়ে বলছিলাম। এটা নিয়ে নতুন করে কি বলার আছে বলো তো বাবা? তোমরা তো জানোই আমার সিদ্ধান্তের কথা, যে আমি এখন বিয়ে করব না। আচ্ছা, তারপরেও কেন তোমরা এক বিষয় নিয়ে বারবার বলো আমি সত্যি জানি না। দেখ সুমা, আমাদের বয়স হয়েছে, আমরা চাই তোর বিয়েটা আমরা থাকতে থাকতে দিয়ে যেতে। হ্যাঁ রে মা, আমার রিটায়ারমেন্টের পর যেটুকু টাকা পেয়েছি তার অনেকটাই আমাদের চিকিৎসার কারণে খরচ হয়ে গেছে। সময় যত গড়াবে অভাবে সংসারে প্রয়োজন ততই বাড়বে, আর যেটুকু বাকি আছে সেটুকুও খরচ হয়ে যাবে। তাই যেটুকু আছে সেটুকু দিয়েই তোর বিয়েটা দিয়ে যেতে চাই। কিন্তু বাবা, তুমি তো জানো আমার ছোটবেলা থেকে স্বপ্ন আছে আমি প্লেব্যাক শিল্পী হব, আর তার জন্য আমি এখনো তালিম নিয়ে যাচ্ছি, সুযোগের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছি। তো তোমরা কি চাও, আমি আমার স্বপ্নটাকে সম্পূর্ণভাবে শেষ করে দেব? অভাবের সংসারে স্বপ্ন দেখাকে বিলাসিতা বলে মা। আর তাছাড়া নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই রে মা। তাই আর জিদ না করে বিয়েটা করে ফেল। দেখ মা, ছেলেটা যেমন ভালো স্বভাবের তেমনি ভালো চাকরি করে। আজকের বাজারে সচরাচর এরকম সম্বন্ধ পাওয়া যায় না। এখন বাকি রইল তোর স্বপ্ন। বিধাতা পুরুষ যদি তোর ভাগ্যে সেটা লিখে রেখে যান তাহলে সেটা তোর বিয়ের পরেও হবে মা। দয়া করে তুই এই বিয়েতে রাজি হয়ে যা। তোর এই বৃদ্ধ বাবা তোর কাছে হাত জোর করে অনুরোধ করছে। এ কি করছো বাবা তুমি? ঠিক আছে, তোমাদের কথা মতোই আমি বিয়ে করব। তোমরা ছেলের বাড়ির লোকের সাথে বিয়ের ডেট নিয়ে কথা বলো, আমি রাজি। সরি। হ্যাঁ, না ইটস ওকে। আচ্ছা, বিয়ের পরে আপনার স্বামী কখনো চেষ্টা করেনি আপনার স্বপ্নটা পূরণ করবার? আমি কখনো বলিনি, আসলে বাবার কথা মতো বিধাতা পুরুষের হাতেই ছেড়ে দিয়েছি। আর বিধাতা পুরুষ আপনার মনের কথা শুনে নিয়েছে, আর সেটা আমার সাথে আপনাকে পরিচয় করিয়ে দিয়ে।
আমি আপনার স্বপ্ন পূরণ করব। মানে আমার কিছু সঙ্গীত পরিচালকের সাথে বন্ধুত্ব আছে, আমি তাদের কাছে আপনাকে নিয়ে যাব। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ জানি, প্রথম সাক্ষাতে বিশ্বাস না হওয়ারই কথা। না আসলে সেটা নয়। আচ্ছা আপনাকে একটা কথা বলবো, এই অনেকক্ষণ ধরে না আপনি আপনি করতে আর ভালো লাগছে না। হ্যাঁ জানি আপনি আমার থেকে একটু বড়, কিন্তু তাও আপনাকে খুব না তুমি বলতে ইচ্ছা করছে। মানে একটা অসমবয়সী ভালো লাগা তো হতেই পারে, তাই না? আর একটা কথা বলি, ছবির সময় থেকে কিন্তু সামনের সময়কে অনেক বেশি সুন্দর দেখতে, ঠিক গানের মতো মোহময়। তুমি কিন্তু খুব ভালো গীতিকার হতে পারতে ইমন। তাই নাকি? ঠিক আছে চলো, 1 কাপ করে কফি খেয়ে আজকের মতো দিনটা কাটাই। চলো চলো। The person you are trying to call is currently busy. সরি গো, আর সম্রাটদার সাথে তোমার দেখা হলো না। যদিও আমি পরে দেখা করে তোমার গান শুনিয়ে এসেছি সম্রাটদাকে। আমার গান শুনে কি বললো সম্রাটদা? নিশ্চয়ই খারাপ বলেছে না? শোনো, আমি যাকে চয়েস করেছি সে কখনো খারাপ হতেই পারে না। সম্রাটদা তোমার গানের গলা শুনে তো তোমার ফ্যান হয়ে গেছে পুরো। যা ইমন, তুমি বাড়িয়ে বলছো। এই না, একদমই না। আমি কিন্তু এই গানের ব্যাপারে বাড়ি চারি একদম মিথ্যা কথা বলি না। যাই হোক শোনো, সম্রাটদা একটা ভিডিও অ্যালবামে তোমাকে দিয়ে প্লেব্যাক করাবে বলেছে। সত্যি বলছো ইমন? থ্যাংক ইউ। না, শুধু তো থ্যাংক ইউতে চলবে না, আমার আরও কিছু চাই। কি চাই তোমার ইমন? তোমাকে। তোমার গানের প্রেমে তো আমি আগে থেকেই হাবুডুবু খাচ্ছিলাম, এখন আবার আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার ফোনে কথা বলা শেষ হলে বলো, তোমার সাথে আমার একটু কথা আছে। কি হলো, চুপ করে গেলে যে? ইমন বলছি, আমি তোমায় কালকে ফোন করি, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো, কি বলবে? বলছি যখনই ফোন করি দেখি তোমার ফোন ব্যস্ত, সবসময় ব্যস্ততা, না তোমার ফ্যান ফলোয়িং খুব বেড়েছে, তাই তো? এটা কি তোমার হেয়ালি ছিল নাকি আমার প্রতি তোমার সিরিয়াস নোট? আসলে বিয়ে হয়ে আসার পর থেকে সেই যে সংসারের হেসেলে ঢুকেছি তো ঢুকেছি, দম ফেলার ফুরসত পাইনি। আর আজ যখন একটু খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে চাইছি, তখন সেটা আমার অপরাধ হয়ে গেল, তাই না? আরে আমি তো জাস্ট একটা ইয়ার্কি মেরে তোমাকে এই কথাটা বললাম, তার বদলে তুমি এত কথা। তবে হ্যাঁ, এটা সত্যি যে তোমার কথাবার্তা শুনে মনে হলো যে বিয়ের পর এই 16-17 বছরের সংসার করতে করতে সত্যিই তোমার মনে অনেক কাদা জমেছে। কেন জমবে না বলো